সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার ভাই, আমি হয়তো আজ থেকে 7-8 দিন আগে ভিডিওটা ছাড়ছিলাম যে আঙ্গুরের কাটিং থেকে 3ভাবে চারা করা যায়। তো অনেক ভাই আমার কমেন্ট করছিল যে এই গাছ তো মারা গেছে, আমি এটা ঢেকে রাখছিলাম আর এগুলি খোলা ছিল, আর এটাও আপনার এই পানির ভিতরে, এই যে এটা পানির ভিতরে করা, এটা খোলা করা, এটা ঢেকে করা, আমি 3 রকমের করছি। যারা আমার ভিডিওটা দেখেন নাই, আপনারা হয়তো আজ থেকে 7-8 দিন আগে আমি ভিডিওটা ছাড়ছি। আমি লেখা ছিল যে আঙ্গুরের কাটিং থেকে 3ভাবে চারা করা যায়। তো ওই ভিডিও দেখে কয়েক ভাই কমেন্ট করছিল যে আপনার এই চারাগুলো পচে গেছে, হুদে আপনারা ভিডিও দিয়েছেন, এই ধরনের একটা কথা বলছে এই গাছটা নিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখেন গাছ কিন্তু মরে নাই। এই যে দেখেন আপনারা সবটি গাছে জীবিত আছে, এইভাবে আছে। আর কাদের কাদের প্রয়োজন হয় আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। কেননা আমার আঙ্গুরের চারার প্রয়োজন নাই, আমি এটি করছি মানুষকে দেওয়ার জন্য। আর এখন এই গাছগুলো যে ছোট ছোট ডালগুলো বের হইতেছে এবং নতুন নতুন কুশিগুলো বের হইতেছে, দেখেন আপনারা এই যে নতুন নতুন কুশিগুলো বের হইতেছে। এই যে এইখানেও দেখেন আপনারা নতুন নতুন কুশিগুলো বের হইতেছে, এই যে এইদিকেও বের হইতেছে। দেখেন এগুলো দ্রুত বড় করতে হয় এবং যারা দিয়া বের হয়ে যাবে, কি করলে, কি পরিচর্যা করলে এই আঙ্গুর গাছের এই নতুন নতুন কুশিগুলো দ্রুত বড় হবে আমি এবং নিচে দিয়ে আর শিকড় ছাড়বে। দেখেন এইখানে এখনও যাতে আপনার শিকড় ছাড়ে নাই, তাহলে এখানেও শিকড় ছাড়ে নাই, এখানেও শিকড় ছাড়ে নাই। তো এখন দ্রুত শিকড় ছড়াতে হলে আমরা কি পরিচর্যা করব, আসুন একটু দেখি। দর্শক, এটা পানিতে করছি, পানিতে থাকবো, পানিতে এর জীবন কোথায় যাইয়া শেষ হয় সেই পর্যন্ত এটা পানিতে রাখবো। তো ওগুলি পরিচর্যা করব। এখানে দেখেন আমার সামান্য কিছু মাটি আছে, এই মাটিটা হলো আপনার কিছু সামান্য, আপনার এই সম্পূর্ণ মাটিটার ভিতরে আমি 1 চামচ ইউরিয়া সার, 1 চামচ পটাশ সার, টিএসপি পটাশ যেটার বলে, আর 1/2 চামচ ড্যাপ সার দিছি এবং কিছু কোকোপিট আমি এখানে মিক্স করছি। এই যে দেখেন কিছু কোকোপিট মিক্স করছি, মিক্স করে এটা আমি 7 দিন এইভাবে মিক্স করে রেখে দিছি। এখন এই মাটিগুলো আমরা এই গোড়াতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। তাহলে কি হবে, আমাদের এখানে যে কুশিগুলো এখনও বের হয় নাই, সেই কুশিগুলো ঠেলা দিয়ে বের হয়ে যাবে এবং যেগুলি বের হয়েছে এগুলি দ্রুত বড় হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন আমি কিভাবে পরিচর্যা করি। আমরা যারা আঙ্গুরের কাটিং থেকে চারা করব, এই চারা দ্রুত বড় হচ্ছে না, কি করলে বড় হবে, এই ধরনের ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দ্রুত শিকড় ছড়াবে এবং যেই নতুন নতুন কুশিগুলো বের হয়েছে এটিও ঠেলা দিয়ে বের হবে। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন, আমি টেনে টেনে দেখাইতেছি। দর্শক, এই যে এইখানেও আমি দিতেছি। এটা দেওয়ার উদ্দেশ্য, আমার যে নতুন নতুন কুশিগুলো বের হলো, এই যে দেখেন এই যে নতুন নতুন কুশিগুলো বের হলো, এগুলো দ্রুত বড় হবে এবং যেগুলো এখনও বের হয় না, এই যে দেখেন আপনারা যদি দেখেন এই যে বের হয় না কিন্তু বের হবে, এই যে এইখানেও আছে আপনারা দেখেন এই যে বের হয় নাই কিন্তু বের হওয়ার পথে। এইখানে নিচে গোড়া তো আছে, আমরা যদি দেখি একটু, যে গোড়া তো আছে, বের হয় না মানে বের হওয়ার অপেক্ষায় আছে। তো আমরা এই পরিচর্যা করলে দ্রুত কুশিগুলো বের হয়ে যাবে এবং দ্রুত শিকড় ছড়াবে। কারণ আমরা কিন্তু ভাই এই চারাগুলো করি কোনো রকম হরমোন ছাড়া। যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ আপনারা বলতে পারবেন, আর যারা দেখেন নাই কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আমি কিন্তু কোনো রকম হরমোন ছাড়া এইভাবে এই চারাগুলো করছি। আপনারা যদি দেখেন এইগুলি আমি মানুষকে দেওয়ার জন্যই করছি ভাই। আমি কিন্তু মানে কি বলবো, আমার আঙ্গুর গাছের প্রয়োজন নাই, আমার আঙ্গুর গাছের প্রয়োজন নাই, আমি শুধু এটি মানুষকে দেওয়ার জন্যই করছি। ইনশাআল্লাহ যারা যারা কমেন্ট করবেন সবার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে আমাকে 3 জন 3টা চারা চাইছে, আমি 3 জনকে 3টা চারা দেবো, বাকিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এখন আলহামদুলিল্লাহ আমার এই গোড়া তো তাড়াতাড়ি শিকড় বের হবে এবং এই গাছগুলো তাড়াতাড়ি বড় হবে এবং যে কুশিগুলো এখনও বের হয় না এগুলোও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, দ্রুত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।